নমস্কার বন্ধুরা, পরমান্ন মৈত্রেয়ী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপি নারকেলের দুধ দিয়ে কাতলা মাছের কালিয়া। চলুন শুরু করা যাক। প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছের পিসগুলোকে আমরা মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। খুব বেশি ফ্লেম করা যাবে না, মাছগুলোকে বেশি লাল লাল করেও আমরা ভাজবো না। খুব অল্প আঁচে আমরা এপিট ওপিট উল্টিয়ে নিয়ে এরকম হালকা হালকা করে ভেজে মাছগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। এবার সেই একই তেলে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ আমি ভেজে নেব। লাল লাল করে ভাজার দরকার নেই, আমরা খুব অল্প ফ্লেমে এরকম হালকা হালকা করে পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর তাতে দেব স্বাদ মতন নুন এবং অল্প হলুদ গুঁড়ো। এবার মিডিয়াম ফ্লেমে এই পেঁয়াজগুলোকে নরম হওয়া পর্যন্ত আমরা ভাজতে থাকব। আমি এখানে 5 মিনিট ধরে মিডিয়াম আঁচে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এবার সামান্য জল দিয়ে আমরা মশলা দেব। প্রথমেই দিলাম 2 চামচ মতন জিরে গুঁড়ো, এরপর দেব 2 চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ মতন ঝাল দেবেন, কিন্তু যেহেতু এটা নারকেলের দুধ দেওয়া হবে তাই মাছে খুব একটা বেশি ঝাল যাবে না। এরপরে আমি জাস্ট রং আনার জন্য অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর দেব 1.5 চামচ মতন চিনি, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি খেতে ভালো লাগে। এবার কম আঁচে মশলাগুলোকে তেল ছাড়া পর্যন্ত সুন্দর করে কষাতে হবে। ঠিক এর মাঝখানেই দেখুন আমি গরম জলে নারকেলটাকে ভিজিয়ে রেখে দুধ বার করে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে আমি ভাজা মাছগুলো এটাতে দিয়ে দেব এবং হালকা হাতে নেড়ে নিয়ে এবার নারকেলের দুধটা আমরা এটার ভেতরে দিয়ে দেব। এই পুরো প্রসেসটাতে নারকেলের দুধটাতেই কিন্তু মাছটা ফোটানো হবে। আমি এখানে কোনো জল ইউজ করছি না, যেহেতু আমার নারকেলের দুধের পরিমাণটা বেশ অনেকটাই ছিল। কিন্তু যদি আপনাদের মনে হয় যে আপনাদের জল লাগবে, তাহলে নারকেলের দুধ দেওয়ার পর আপনারা অল্প পরিমাণে জল দিতে পারেন। এরপরে আমি চাপা দিয়ে মাছগুলোকে ফুটতে দেব। মাছগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু মাছগুলোকে সুন্দর করে এরকম ফোটাতে হবে। দেখুন এখানে আমার মাছগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমার রান্নাটাও মোটামুটি হয়ে এসছে। আমি অল্প একটু নাড়িয়ে দিচ্ছি, কারণ এই সময় বেশি নাড়ালে মাছগুলো ভেঙে যেতে পারে। এই সময় আমি অল্প গরম মশলা গুঁড়ো ওপর থেকে দিয়ে দিচ্ছি, আর দেব 1 চামচ ঘি। এখানে আমি গরম মশলা আর ঘিটাকে হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি। এরপর আমি ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেছে নারকেলের দুধ দিয়ে কাতলা মাছের কালিয়া। রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।